তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি এবং কথামাত্রের প্রগল্ভতা। স্পষ্টতই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিশোর কিশোরীদের কথা উল্লেখ করেছেন, যে বয়সের অদম্য প্রাণশক্তি ও দুর্বার সাহসিকতা একটি জাতির অগ্রযাত্রা চালিকা শক্তি। তবে তাদের স্বপ্ন, আশা কিংবা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদান করতে প্রয়োজন যথাযথ সুযোগ সুবিধা প্রদান এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় যে সমাজে 4,17,00,000 মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে এবং 22.1% মানুষ এখনও নিরক্ষর, এরকম একটি সমাজ বাস্তবতায় কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের দায়িত্ব কখনোই রাষ্ট্রের চেয়ে বেশি হতে পারে না। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন, বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের দায়িত্ব রাষ্ট্রের চেয়ে বেশি। বিপক্ষে বলছি, বিজ্ঞ প্রতিপক্ষ দলের প্রথম বক্তার দৃষ্টি আকর্ষণ করছি, মানসিক স্বাস্থ্য গঠন এবং মানসিক স্বাস্থ্য রক্ষার পার্থক্য নিয়ে আমরা ভবিষ্যতে আরও একদিন বিতর্ক করব। পরিবার সবসময় সমাধান নয়, বরং অনেক সময় পরিবারই সমস্যার উৎস এবং পারিবারিক সীমাবদ্ধতা কীভাবে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যকে ব্যাহত করছে তা তুলে ধরছি আমি। বিজ্ঞ প্রতিপক্ষ, পরিবার আজ কিশোর কিশোরীদের কাছে একটি নিরাপদ আশ্রয়স্থল হলেও অনেক কিশোর কিশোরী আছে যারা নিজেদের সুখ দুঃখের কথাগুলো পরিবারের সাথে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তার কারণ 1, শাসনের মানসিক অত্যাচার, 2, পারিবারিক কলহ সহিংসতা, 3, কিশোর কিশোরীদের মতের প্রাধান্য না দেয়া এবং 4, আত্মীয় স্বজনদের দ্বারা অশালীন আচরণের শিকার। এ সকল কারণে আমাদের দেশের 42.6% কিশোর কিশোরী হতাশা, 55.8% উদ্বেগ এবং 44.2% কিশোর কিশোরী মানসিক চাপে ভুগছে এবং প্রায়শই এর পেছনে পরিবার দায়ী। তথ্যসূত্র বাংলাদেশ জার্নালস অফ সাইকিয়াট্রি, নভেম্বর 2022। এই সহিংসতাময় পরিবেশে একজন সন্তান কখনো ভালোভাবে বেড়ে উঠতে পারে না। এছাড়াও সন্তানের মতামতের প্রাধান্য না দেয়া কিংবা নিজেদের ইচ্ছাগুলো সন্তানের উপর চাপিয়ে দেওয়ার ফলে অনেক সময় তারা আত্মহত্যার মতো চরম পথ বেছে নিতে বাধ্য হন। এছাড়াও আমাদের দেশের কিশোর কিশোরীরা যখন মানসিক সমস্যায় ভুগে তখন ব্যাপারটিকে জিনের আছর কিংবা নাটকীয়তা বলে চালিয়ে দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ না নিয়ে গ্রাম্য কবিরাজের পানি পড়া কিংবা ঝাড়ফুঁকের উপর নির্ভর করে। মানসিক স্বাস্থ্য সুরক্ষা কেবল একটি পারিবারিক আবেগ নয়, বরং একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন বিশেষায়িত থেরাপি এবং পেশাদার কাউন্সিলিং, যার জন্য একমাত্র রাষ্ট্রই এ সকল পদক্ষেপ গ্রহণ করতে পারে। তাই চলুন বিরোধিতার জন্য বিরোধিতা না করে আমরা মেনে নেই কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবার নয়, বরং রাষ্ট্রের দায়িত্বই বেশি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।